এই মুহূর্তে দুর্দান্ত একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে এলো, যেখানে রাজ্যে ন্যূনতম যোগ্যতায় গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অষ্টম শ্রেণী পাশ হলেই তুমি এখানে আবেদনটি করতে পাবে। প্রার্থীদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। প্রার্থীদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। 14/8/2025 সকাল 11টার দিকে সে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল জেরক্স এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে। তো এরকম একটি দুর্দান্ত আপডেটস কোথায় প্রকাশিত হয়ে এলো, একের পর এক কিন্তু এবার রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি সহ একাধিক পদে। প্রত্যেকটির আপডেটস এই চ্যানেলে আপলোড করা আছে। প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই মুহূর্তে আবারও একটি দুর্দান্ত আপডেটস প্রকাশিত হয়ে এলো, যেখানে নিয়োগটি করা হচ্ছে গ্রুপ ডি পদে। আর এখানে প্রার্থীদের কিন্তু কোনো আবেদন নয়, ডাইরেক্ট ইন্টারভিউ। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, আমার এই কুইক লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে প্রতিটি ডিস্ট্রিক্টের সমস্ত ধরনের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের নোটিশটি। আজকের এই দুর্দান্ত আপডেটসটি কি বেরিয়ে এলো। এই নোটিশটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে 31 জুলাইয়ের লাস্ট। তো আজ 2রা আগস্ট তোমাদের সামনে এই নোটিশটি তুলে ধরছে, যেখানে প্রার্থীদের বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই এখানে তোমরা আবেদন করতে পারছো। রাজ্যের এই যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, এই যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, এখানে প্রার্থীদের কিন্তু দেখো এজ লিমিট বলা হয়েছে 1/1/2025 অনুযায়ী মিনিমাম 18 বছর হলেই তুমি আবেদন করতে পাবে। আর ম্যাক্সিমাম 40 বছর বয়স থাকতে হবে ক্যান্ডিডেটদের। তারপর দেখো এখানে আরও মজার বিষয় হলো 40 বছরের পরও যারা কিনা SC ST OBC, তোমাদের কিন্তু প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গল রিজার্ভেশন অনুযায়ী রিজার্ভেশন রয়েছে। SC STরা 5 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাচ্ছ, তোমরা 45 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পাবে। তারপর OBCরা এক্সট্রা আরও 3 বছর বয়সের ছাড় পাচ্ছ। এখানে বলা হয়েছে দি ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হেল্পার। এখানে নিয়োগটি কিন্তু করা হচ্ছে হেল্পার পদে, যেখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের বলা হয়েছে সেই নির্দিষ্ট ঠিকানায় তোমাকে 14/8/2025 সকাল 11টার দিকে পৌঁছে যেতে হবে। ডুয়ার্স কন্যাতে কিন্তু ডিটেলস ঠিকানা আমি বলে দিচ্ছি। নেক্সট দেখো কি বলা হয়েছে, 4 নম্বর পয়েন্ট, উইলিং অ্যান্ড ফিট ক্যান্ডিডেট মে সাবমিট ফিল্ড ইন অ্যাপ্লিকেশন উইথ প্রুফ অফ কোয়ালিফিকেশন। সেলফ অ্যাটেস্ট কপিগুলো সমস্ত কপি তোমাকে জমা করতে হবে সেই দিনই, কিন্তু 10:30 মানে তোমাকে 10:30টার মধ্যে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে 14/8/2025 সেই ঠিকানায়। আর সাথে অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবে। প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে, রিপোর্টিং টাইম বলেছি 10:30, ইন্টারভিউ শুরু হবে 11টা থেকে, সেম ডেটেই। তো অ্যাপ্লিক্যান্টসদের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটি নিয়ে যেতে হবে। এই অফিসিয়াল নোটিশটির 2 নম্বর পাতাতেই তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো হেল্পার পদে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাস্ট ক্লাস 8। তুমি শুধুমাত্র 8ম শ্রেণী পাশ হলেই এখানে আবেদন করতে পারছো। এরকম কিন্তু কিছুদিন আগেও একটি আপডেট দিয়েছি, সেটা ছিল কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য। কোচবিহার ডিস্ট্রিক্টেও এরকম হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে 8ম শ্রেণী পাশে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবে। খুব ভালো কিছু আপডেট একের পর এক পাবলিশ হচ্ছে, আর প্রত্যেকটির আপডেটস কিন্তু সাথে সাথে এই চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে। দেখো আজকে হলো হেল্পার পদে ক্লাস 8 পাস থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। প্রতি মাসে এখানে বেতন রয়েছে 5,000 টাকা করে, কিন্তু মনে রাখবে। তো এই পদের জন্য এখানে 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। ইন্টারভিউর জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি জরুরি তা আমি দেখিয়ে দিচ্ছি এবার। তোমাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে অবশ্যই নিয়ে যেতে হবে। আর সাথে কি কি ডকুমেন্টস নেবে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, ফর দ্য পোস্ট অফ হেল্পার, 1 পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম, ওপরে একটি কালার ফটো লাগাবে। তারপর দেখো তুমি ভরবে তোমার নাম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস ডিটেলসও ভরতে হবে, ভিলেজ, পোস্ট, পিন, ডিস্ট্রিক্ট, ব্লক,
কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি ইফ এনি যদি থাকে দেবে, অবশ্যই দেবে, কিন্তু ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, তোমাকে তার মাধ্যমে যোগাযোগ করে নিতে পারে। ডেট অফ বার্থ দেবে 1/1/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত। এখানে তো প্রত্যেকটি বয়সের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম যেহেতু 40, তারপর আবার রিজার্ভেশনদের ছাড় দেওয়া রয়েছে। তারপর তুমি মেল ফিমেল আদার্স টিক করে দেবে। কাস্ট এখানে জেনারেল, SC ST OBC কার কোন কাস্ট রয়েছে দিয়ে দেবে। এক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু আবেদন করতে পারবে, ডিসএবিলিটিরাও আবেদনযোগ্য। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কারো রয়েছে কি না টিক করবে। তুমি গভর্নমেন্ট সেক্টরে যদি কোনো কাজ করে থাকো কিংবা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকলে এখানে টিক করতে পারো। তারপর কত বছরের কাজ করলে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তো 8 পাসই বলা হয়েছে, তো সেভাবে ঘরটি ভরে দেবে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সাথে অ্যাটাচ করে দিতে হবে। দেখো কি কি দিতে হবে তার লিস্ট এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। এই 6টি ডকুমেন্টস তোমাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই টিক করবে আর সাথে অ্যাটাচ করে দেবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই দিতে হবে বলা হয়েছে, এখানে টিক করে দেবে। অ্যাপ্লিকেশন ফর্ম তো রয়েছে এখানে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কমেন্টসে জানাবে যদি অ্যাপ্লিকেশন ফর্মের জরুরি হয়। এজ প্রুফ দেবে, টিক করবে। আর এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল প্রুফ তুমি ভোট কার্ড, আধার কার্ড যে কোনো একটি দিতে পারো। কাস্ট সার্টিফিকেট তোমার SC ST যদি থাকে দেবে, না থাকলে নেই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। নিচে ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য যা যা দিয়েছ সব কিছু ট্রু অ্যান্ড ভ্যালিড। যদি কোথাও পরবর্তীকালে ইনকমপ্লিট থেকে থাকে কিংবা ভুল ইনফরমেশন থাকে তো পরবর্তীতে তোমার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তো নিচে সিগনেচার, ডেট, প্লেস দিলে ফর্মটি পূরণ হয়ে গেল। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে কিন্তু আবার ফর্মের সঙ্গে, ফর্মটি আবার সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের ইন্টারভিউর দিনই সব নিয়ে যেতে হবে, আগে আবেদন করতে হবে না। ইন্টারভিউর দিনই তুমি সমস্ত ডকুমেন্টস অরিজিনাল জেরক্স সব কিছু কিন্তু 10:30টার মধ্যে গিয়ে তোমাকে আগে সাবমিট করতে হবে, জেরক্স ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলো। তো কোন ঠিকানায় সাবমিট করবে আমি এবার ঠিকানা বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে তাও বলে দিচ্ছি। দেখো এখানে এই হেল্পার পদের জন্য প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। 10:30টার মধ্যে পৌঁছে যেতে হবে এই ঠিকানায়, আলিপুরদুয়ার সেন্ট্রাল ST গার্লস হোস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে, ডুয়ার্স কন্যা, অ্যাট দ্য অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চেম্বার, আলিপুরদুয়ার, রুম নাম্বার 608, 6th ফ্লোর, ডুয়ার্স কন্যা, ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আলিপুরদুয়ার। এই নিয়োগটি কিন্তু এবার আলিপুরদুয়ারে হচ্ছে। কিছুদিন আগে কোচবিহার ডিস্ট্রিক্টেও সেম একটি নিয়োগ হয়েছে, এবার হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে হেল্পার পদে 8ম শ্রেণী পাশে নিয়োগ করা হচ্ছে। তা নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। তো এখানে তোমাকে কিন্তু এজ প্রুফ নিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ভোট কার্ড অরিজিনাল নিতে হবে, জেরক্সও নিতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউর দিন চলে যেতে হবে। এখানে বিশেষ সুবিধা হলো আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সা লাগছে না, আবেদন আগে থেকে জমা করতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর দিন তুমি পৌঁছে যেতে পারো যারা ইচ্ছুক ক্যান্ডিডেট। তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। দেখো 5 নম্বর বলা হয়েছে এখানে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার। এখানে তোমাকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, তার প্রুফ তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে সাধারণত কন্ট্রাকচুয়াল বেসিসই প্রথমত, তার পরবর্তীতে এটা বাড়াতে পারে। অফিসিয়ালি নিয়োগ করা হচ্ছে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাকে নো ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু প্রদান করা হবে না বলে দিয়েছে। তো নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, এই হেল্পার পদের জন্য একটি আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস ST হোস্টেলের জন্য হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মনে রাখবে, আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস ST হোস্টেলের জন্য ক্লাস 8 পাশে হেল্পার পদে 5,000 টাকা বেতন দেবে,
নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই ইন্টারভিউর দিন চলে যেতে পারো। সেই নির্দিষ্ট ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিলাম। আর নিচে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা কি করবে, নিজেরা যদি নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও, সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে যাওয়ার পর নোটিশটি ডাউনলোড করবে, সেখানে রিক্রুটমেন্ট অপশনে যাবে। যাওয়ার পরে এই নোটিশটি সবার সামনে চলে আসবে। কিন্তু নোটিশটি ডাউনলোড করবে, ডিটেলসে পড়ে দেখে পড়ে আবেদনটি করবে। সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। আর নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, ফর্মটি ডাউনলোড করে নিতে হবে তোমাদের। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, প্রতিনিয়ত এরকম সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য।